আজ আমাদের কি রান্না হয়েছে চলুন দেখাই আপনাদের। ভাত, নিম বেগুন, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঝাল, আলু বেগুন, ছোটো মাছের ঝোল। নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? চলুন আজ দেখি মা কি রান্না করে। প্রথমে মাছটি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছে, দিয়ে তার মধ্যে কিছু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে মেখে নিচ্ছে। এবার কড়াই গরম করে তেল দিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছে। এবার কিছুক্ষণ হওয়ার পর উল্টে দিচ্ছে। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়ার পর মাছগুলো লাল লাল হয়ে ভেজে এসেছে। এবার লাল লাল হয়ে গেছে, দিয়ে নামিয়ে নিচ্ছে। নামিয়ে নিয়ে আবার কিছুটা পরিমাণ তেল কড়াইয়ে গরম করে তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে কিছু আলু দিয়ে দিচ্ছে। তারপর কিছুটা নাড়াচাড়া করার পর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। বেগুনগুলো এবার দিয়ে দিচ্ছে, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর ঢেকে দিল। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে, দিয়ে এবার মশলা দিয়ে দিচ্ছে। আদা, জিরে, সর্ষে, লঙ্কা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে। আবারও একটু হলুদ গুঁড়ো দিল, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছে যাতে সেদ্ধ হয়। এবার কিছুটা লবণ দিয়ে নেড়ে চেড়ে নিল, দিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল ঝোলের মধ্যে, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর ফুটতে দিল। এবার ফুটে এসেছে। এবার আমাদের তৈরি বেগুন, আলু, মাছ দিয়ে ঝোল। কেমন হয়েছে জানাবেন সবাই অবশ্যই, যদিও আমার শাশুড়ি মা ভালোই রান্না করে। এবার কিছুটা তেলের মধ্যে মাছের মাথা দিয়ে ভেজে নিল, তারপরে পাঁচফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিল, একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিল, তারপরে বাঁধাকপি কুচনোগুলো দিয়ে দিল। এবার সবগুলো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছে। কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিল, আবারও নেড়ে চেড়ে নিচ্ছে। এবার কিছুটা টমেটো দিয়ে দিল এবং কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিল, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এবার কষিয়ে এসছে, দিয়ে জল দিয়ে দিল। সেদ্ধ হওয়ার জন্য কিছুটা জল দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিল, দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিল। এবার সম্বারা দেওয়ার জন্য আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে মশলা দিয়ে দিল, আদা, জিরে, লঙ্কা বাটা দিয়ে এবার নাড়াচাড়া করে আগে থেকে ভিজে রাখা মাছের মাথাটা দিয়ে দিল, দিয়ে এবার আগে থেকে সেদ্ধ করা বাঁধাকপিটাও দিয়ে দিল, দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছে। কিছুটা পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিল যাতে দেখতে ভালো লাগে। এবার গরম মশলা দিয়ে দিল। এবার সামান্য নেড়ে চেড়ে নামিয়ে নেবে। আমাদের তৈরি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঝাল। এবার দিদা রান্না করবে, দিদার ফেভারিট নিম বেগুন। নিম পাতা তেলের উপরে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছে। এবার ভাজা ভাজা হয়ে আসলে বেগুন কুচিগুলো দিয়ে দিচ্ছে, কিছুটা পরিমাণ হলুদ ও লবণ দিয়ে দিল, আবারও কিছুটা নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিল, আবারও কিছুটা তুলে নেড়ে চেড়ে এবার হয়ে এসেছে, নামিয়ে নিল নিম বেগুন। এবার স্নান পুজো সেরে মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে। আমার দুপুরের মেনুগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব